হরি বল হরি বল। দুহাত তুলি বল রে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনসিকা আজি প্রেমানন্দে বাহু তুলে নাচরে কৃষ্ণ বলে। আচ্ছা বলে ফেলেন চলো আচ্ছা আসেন। থেমে গেলেন কেন? আচ্ছা থামছি না বাবা, চলো বয়স হয়েছে তো হাঁটতে পারি। হাই রে মরা রে মরার বাচ্চা মরা রে মরার চোখ নাই কপালে রে বাগে। এই লোকটাকে নিয়ে না এই বুড়া বয়স আমার হাড়ে ভাঙবে। এ মা গে হাই বুড়ি আমার নাক পেপসা কইরা দিত মা। এ মা এই বুড়িটার কি বাবা কপালে চোখ নাই? আপনার তো আছে। আচ্ছা আমার আছে, আমি কি নিচে থেকে চলছি তো বাবা? ধাক্কা মারলেন কেন? না 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 আচ্ছা তাদের তো কিছু বলে যাবি না, মনে হচ্ছে তারা অন্য জায়গা থেকে এসেছে এই গ্রামে, তাই তো আমি তাদের জিজ্ঞাসা করব তারা কি করে। এ কি বাবা আজ তোমরা কারা? শোনো আমি বলছি আমার আত্মপরিচয়, আমি চাঁদ সদাগর চপকাধ হইব। কিন্তু তুমি কি তুমি আর পথ আটকে দিলে কেন? কেন আটকেছি জানো বাচ্চা? আজ আমি সকাল থেকে যখন ভিক্ষার কারণে বেরিয়েছি, সকাল থেকেই যেন দেখতে পাই তোমাদের কি ঘোরাঘুরি করো। হ্যাঁ করি। কিন্তু কিশোর জন্য বাচ্চা আমি আমাদের সন্তানের লখাইয়ের বিয়ে দেবো বলে সুপাত্রী অন্বেষণে এসেছিলাম, কোথাও সুপাত্রী পেলাম না বলে আমি আমার চন্দ্রক্ষনগরে ফিরে যাচ্ছি। হরি বল হরি বল। সকাল থেকে একটাও পাত্রী পেলে না? তবে যদি আমি বলে দিই তোমার মুখে ফুলে চন্দন পড়ুক, বেশ, তবে আমি সেই সুপাত্রীর কথা বলে দিতে পারি। ও দূরে দেখা যায় এক বটবৃক্ষ, সেই বটবৃক্ষের তলায় তোমরা ক্ষণিক্ষণের জন্য বিশ্রাম করবে। ওই পথ ধরে কিছু এক সতী কন্যা কিছু সখী নিয়ে যাবি স্নান করিতে ওই 6 ঘাটির জলে। কিন্তু তোমার কথা মতো ওই 6 ঘাটিতে বটবৃক্ষের তলায় একটা নিশে যাপন করবো বটে। হ্যাঁ প্রভাতে সতীনারীরা যাবে অবগাহন করতে। সত্যি বাচ্চা, কিন্তু আমি কেমন করে বুঝবো কে সতী নারী? রয়েছি তোমার হাতে ওটা কি বাচ্চা? হেমতালি জ্যৈষ্ঠী। তাই তো ওই হেমতাল জ্যৈষ্ঠী প্রথম আজারে রেখে দিবি। যেই নারী করিবে লঙ্ঘন সে হবে অসতী নারী, আর যে করিবে না লঙ্ঘন, যে করবে তার সম্মান সে হবে সতী নারী। চললাম তোমার কথা মতো। দক্ষিণ হয়তো আমি এখন দিলাম না, আমি যদি মনে হয় আমাদের সত্যি এই সুপাত্রী পাই কথা দিলাম কাঁধে করে নিয়ে যাবো চম্পকনগর। এক প্রান্ত নির্মাণ করে দেবে একে এসে যেন হল গৌরীর মন্দির, সেই মন্দিরের হবে তুমি পূজারিণী। এই তো আমি বৃদ্ধা ব্রাহ্মণের ধারণে করি সতী কন্যার নির্দেশ দিয়েছি চাঁদ সদাগরকে। তাই তো হারি বিলম্ব নয়, ক্ষণিক্ষণ আগে বেহুলার অঙ্গে ধুলো পড়া দিই তার সর্বে অঙ্গ আমি অগ্নির নাই দাউ দাউ করে জ্বালিয়ে এসেছি। এইবারে যাবো আমি সেই 6 ঘাটির কোলে, এক এক করে পঞ্চমটি ঘাট পুজো করি বসে রইব 6 ঘাটিতে, দেখবো আজ বেহুলার সতীত্ব। হারি বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাবো আমি 6 ঘাটি। সখী ও সখী, সই তোরা কোথায়? সই বলো সই। মা জননীর কাছে নিয়েছি বিদায়, যাবো সেই 6 ঘাটিতে। সেই ধুলো খেলা খেলতে যে সারাই অঙ্গ
সুখী চলো না আজই অষ্টম সখী মিলে সেই ছয় ঘাটিতে আমরা যাব। চলো সই। সখী আমাকে ছেড়ে তোরা কোথাও যাবি না। না সই, তোকে ছেড়ে আমরা কোথাও যাব না। এই যে কথা দিলাম তোকে, আমরা ছেড়ে তোকে কোথাও যাব না। সখী এইভাবে গেলে লোকে জনে বলবে ওই যে বিমলার কিছু হয়েছে। আজ এই দাও দাও করে অঙ্গকাপি দূরে রেখে হাসি খেলতে খেলতে সেই ছয় ঘাটিতে যাবো। সখী বেশ সই, তুমি দুষ্টু মুখে একটি গান বললো, সেই গানের সুরে সুরে আমরা চলে যাব। বেশ সখী, কেউ না জানতে পারে। সখী ওই বকুলে চাপারে ডাকেলো সই, ওই বকুলে চাপা ডাকেলো হাওয়ায় ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে ওই বকুলে চাপারে শিশির ভেজা শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের আর কুড়িয়ে ফুলিয়া তাড়াতাড়ি ফিরব ঘরে তাড়াতাড়ি ফিরব ঘরে কুড়িয়ে ফুলিয়া চলে ঘরে তাড়াতাড়ি ফিরব ঘরে তাড়াতাড়ি ফিরব ঘরে আর গাধো মালা দেব খোপায় গাধো মালা দেব খোপায় থাকবো নয় আর পাগল বেশে সই বাতাসের সুরে সুরে আসে বলে যায় মোদের গানে কি সই? আর শিশির ভেজা শিউলি ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে আর তালে বনই কেউ খেলে যায় ভোরের বেলায় তালে বনই দক্ষিণ হাওয়ায় কেউ খেলে যায় ভোরের বেলায় কেউ খেলে যায় ভোরের বেলায়
যতক্ষণই পথ আসলাম আমরা ততক্ষণই আরো পথ যেতে হবে। যেন কি বলেছে, কি? ওই সামাল সামাল, ওই সামাল সামাল রব উঠেছে, সখী তোর মনে সই মোর মনে সই মধুর মধুর বংশী বেজেছে, আজ তাই দুপুরে মেছে, আজ নদীর গাঙে বান লেগেছে। সামাল সামাল যাব গো ছয় ঘাটি পুজিবারে, আমি নাচিয়া নাচিয়া যাব গো ছয় ঘাটি পুজিবারে। যাব গো ছয় ঘাটি পুজিবারে। আর দ্বিতীয় ঘাট পুজিব আমি, আর দ্বিতীয় ঘাট পুজিব আমি, না পানো সুপারি দিয়া, না পানো সুপারি দিয়া, আমি নাচিয়া নাচিয়া যাব গো ছয় ঘাটি পুজিবারে। এক এক করে পঞ্চমটি ঘাট আমি বুঝেছি, বাকি রয়েছে একটি ঘাট, সেই ঘাটে বসে আমি করবই মালা জপ। দেখি কতক্ষণে আসি সতী বেহুলা। হরি বল হরি বল হরি বল, হরে কৃষ্ণ 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 হরি হরি। শৈরে আজ দেখতে পাচ্ছিস
এসেছি। চল আমরা একসঙ্গে স্নান করি। 1 2 3 4 কেন সুখী? দেখো সেই ঘাটে যেন পুজো করা আছে। সত্যি বলেছিস সই? তবে আমার মনের মধ্যে মনে রয়ে যাবে। পুজো করা রয়েছে তো কি হয়েছে? আমরা সরিয়ে আবার স্নান করে আবার পুষ্পগুলো যেখানে ছিল ওখানে না সই না, এই ঘাটে পুজো করা রয়েছে। এই ঘাটে যদি আমরা চান করি আমাদের মনে হয় মঙ্গল হবে সুখী। এ কি বলছিস সই? তবে আমাদের মনের আশা মনেই রয়ে যাবে সুখী। না সই, ওরে কাহার ঘরে কালিয়ার যা ঘাটে করল আলো রে, কাহার ঘরে কালিয়ার জান ঘাটে করল কাহার ঘরে কালিয়ার জান ঘাটে করল আলো রে। আরে প্রথম ঘাটে দেখি সখী রে, তেল সিঁদুরে ফোটায় আর দ্বিতীয় ঘাটে দেখি সখী রে, চন্দনেরও ফোটায় দ্বিতীয় ঘাটে দেখি সখী রে, তালা দুপায় আছে সখী। বলো সই। কে কে প্রথম ঘাট পার হয়ে গেলাম, সব ঘাটে যেন পুজো করা রয়েছে। সই রে, তুই হয়তো ভুলে গেছিস আমরা এসেছি 6 ঘাটিতে, এখন 5ম ঘাট হয়েছে, আরো একখানা ঘাট বাকি আছে সই, সেই ঘাটে চলো। সখী আমরা অষ্টম সখী মিলে নয়ন বন্ধ করে সেই ঘাটে ঝাঁপ মারবো। বেশ সই, তবে আমাদের মনের বাসনা মনে রাখবে, না তো আমাদের সারা অঙ্গ আমার দাও দাও করে জ্বলে উঠতে সখী। আর বিলম্ব না সখী, চলো সখী চলো। 1 2 3 কি করলি কন্যাস, তুমি কি করলি? এতই তোমার রূপের অহংকার, এতই তোমার গৌরব যে বৃদ্ধা ব্রাহ্মণীর তপস্যা তুমি করলে ভঙ্গ। তাই তো আমি এই 6 ঘাটের জলে তোমায় অবজব্দ করছি। বিয়ের বাসরি করি তোমার স্বামীকে খাইবি পাত্তারি কাল ভোজন। কি করলে মনিমা? কি করলে? ফিরে নাও তোমার এই অভিশাপ, তুমি ফিরে নাও। কখনো নয়, যেই অভিশাপ একবার আমি করে দিয়েছি সেই অভিশাপ ফিরানো যাবে না। বুড়িমা আমি যে নাবালক, আমি না জেনে বুঝে ভুল করেছি। না বুঝি তোমারই কারণে একমাত্র
আমি গোবিন্দর কাছে হয়ে গেলাম পাপী। তাই তো বলি কন্যা, যেই অভিশাপ করেছি আমি তোমায় এই 6 ঘাটির কুলি, সেই অভিশাপ লাগবে। ও পানে পানের বাবনি আজ কি বা কারণে দিলেন অভিশাপ। শোনো কন্যা, তীর থেকে যদি একেবারে বানে বেরিয়ে যায়, সেই বানকে যেমন ফিরানো যায় না, সেই মতোই আমি যে এখন তোমায় অভিশাপ করেছি, সেই অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না। মানুষের চোখের জলে মন বুঝে যায়, কেন তোমার মনে বেরলো না? তুমি কি এতই পাষাণ? হ্যাঁ আমি পাষাণ। এতই কি নিঠুর? আমি যে নাগরিকা, ফিরি নাও এই অভিশাপ। অক্ষণ নয় বুড়িমা, তবে দেখে নেব কি কোথায় পালিয়ে যাবা। আমাকে অভিশাপ দিয়ে অভিশাপ পালিয়ে যেতে পারবা না তুমি বুড়িমা। তবে কি করতে চাও তুমি? আমি সতীর গর্ভে জন্ম নিয়েছি। তুমি কেমন কৃষ্ণ ভক্ত, হ্যাঁ তোমায় পরীক্ষা দিতে হবে মা। পরীক্ষা? এমন কি পরীক্ষা নিতে চাও তুমি? সেই পরীক্ষায় আমি দেবো আজ তোমার সঙ্গে। বলো তুমি। বেশ মা, বেশ। আমি জানি না আমি সতী কি সতী না, কিন্তু আমার সতীর গর্ভে জন্ম নিয়েছে এইটুকু আমার বিশ্বাস আছে। তবে তুমি আমি জানে ঢুক দেবো মা। হ্যাঁ দেখবো কার কি কি। বেশ, যাও তবে তোমার হস্তখানা বেরি। তুমি আমি দুজনে ডুব দেবো এই 6 ঘাটির জলে। দেখিব কি উঠি, কার হস্তে কি বা ফলি।
কিশোর তোর হাতে কি উঠেছে? ও বাবা, শঙ্খ সিঁদুর। সেই বুড়ি মা বোধহয় জলে ডুবে মারা গেছে। চলো দাঁড়াও কন্যা, আজ তুমি পরীক্ষা চেয়েছি, পরীক্ষার ফলাফল নয় দেখিয়ে তুমি চলে যাচ্ছ, এতেই তুমি নাকি বলো সতী কন্যা। তবে তুমি যদি সতী কন্যা হয়েই থাকো তবে দেখাও তোমার হস্তে কি উঠেছি। এই ছয় মা, কি শঙ্খ সিঁদুর উঠেছে মা। শঙ্খ সিঁদুর? শঙ্খ সিঁদুর উঠেছে বলি তুমি নিজে কি সতী কন্যা ভাবো? তবে একবারে চেয়ে দেখো, আমার হস্ত উঠেছি জীবিত শৈলে মাৎস্য। মা, এ তো মরা মাৎস্য। জীবিত শৈলে মৎস্য। তবে তুমি যদি সত্যি সতী নারী হয়ে থাকো তবে চেয়ে দেখো, আমার হাতে রয়েছে এই মৎস্যখানাই। এই মৎস্যকে আমি প্রাণ থেকে মেরে ফেলবো। যদি হয়ে থেকে তুমি সতী কন্যা তবে ফিরিয়ে দিবে তুমি এই মরা মৎস্যর প্রাণ। এই যে আমি মেরে দিলাম। বুড়ি মা, জীবনে তো শুনিনি একে মানব হয়ে এক মরা মৎস্যকে জীবিত করা। এই যে অসম্ভব। এই যদি অসম্ভব হয়ে থাকে তাহলে আমি ভাববো তুমি অসতী। যদি সতী কন্যা হয়ে থাকো দাও আমার পরীক্ষা। দাও বুড়ি মা, আমি দেব। ভেবে আমি দেব পরীক্ষা। দাও, আরে বিলম্ব নয়, দাও পরীক্ষা। ওগো মা মনসা, ও যে তুমি কোন বিপদে ফেললে আমায়, তুমি আমায় সহায়তা করো গো, আমায় তুমি রক্ষা করো। জয় জয় মা মনসা দেবীর জয়। জয় জয় মা মনসা দেবীর জয়। জয় জয় মা মনসা দেবীর জয়। চলে গেল সই। ওই তো চলেছি মরা মৎস্য চলে যায়। বুড়ি মা, কি আমায় তো তুমি অভিশাপ দিয়েছো। সত্যই তোমাকে অভিশাপ হতে হবে। শোনো শোনো বুড়ি মা, আমারও বাচন। আপনে বিধবা হলে কিসেরই কারণ? আপনে বিধবা হলে নিজে কর্মদোষে অন্যকে অভিশাপ দিতে তোমার লজ্জা নাই? তবু অভিশাপ যদি ফলে আমার বিয়ে রাত্রিকালে আমার নয়নে জল দিয়ে অভিশাপ দিয়ে গেলাম বুড়ি মা, পতিকে না জেলে তোমার ভিক্ষে না সাবে। কি আজ হয়ে গেল? হচ্ছে বেউলা জামাই অভিশাপ করেছি। তুমি না এই জায়গায় আরে বেশিক্ষণ থাকা চলবে না। শোনো কন্যা, তোমাদের এই সখীগণের মধ্যে যেন কার মা ওদের উঠে ডাকাডাকি করি। চেয়ে দেখো একটিবার তোমাদের প্রসাদের দিকে কার মা রয়েছি, ডাকে দিস তোমাদের। কোথায়?